হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত। এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আসছে। এটা আসছে দেখো চট্টগ্রাম বোর্ড 2025-এ। এই অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 2025-এ দুইটা সৃজনশীল আসছে। তো এটা দেখো, উদ্দীপক হিসেবে দুইটা বিক্রিয়া আছে। প্রথম বিক্রিয়াটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড কার সাথে বিক্রিয়া করছে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে একটা উৎপাদ তৈরি করছে। দেখো এখানে এক্স যে উৎপাদটা, এটা তোমাকে বের করতে হবে। আর প্রথম প্রশ্নটা কিন্তু এই এক্স যোগের কি চাইছে বলো, যে প্রথম যে বিক্রিয়াটা আছে, যে এক্সটা আসলে বের করতে হবে কি, তো উদ্দীপকের এক্স যোগের আপেক্ষিক আণবিক ভর, ঠিক আছে, কি আপেক্ষিক আণবিক ভর বের করবা। তো আগে ফার্স্ট কাজ হচ্ছে কি, যে যার আপেক্ষিক আণবিক ভর বের করবা, এই যোগটাকে বিক্রিয়াটা কমপ্লিট করা, এক্স যোগটাকে একটু বের করতে হবে। তো এখানে আমরা একটা কাজ করি, দেখো একটু বোঝার চেষ্টা করো, বিক্রিয়ার আগে কমপ্লিট করো। কি বিক্রিয়া করছে, HNO3। HNO3 কার সাথে বিক্রিয়া করছে, KOH, ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে KOH। তো এটার বিক্রিয়ায় কি উৎপন্ন হবে দেখো, একটু বোঝার চেষ্টা করো, যে এইচটা কিন্তু প্লাস, NO3 হচ্ছে মাইনাস, কে প্লাস, ওএস কি মাইনাস। তো এখানে একটু বুঝো, এইচ হচ্ছে প্লাস আর ওএসটা কি থাকে মাইনাস। তবে প্লাস মাইনাস পরীক্ষার খাতায় দেওয়ার দরকার নেই, জাস্ট বোঝার জন্য এটা। হ্যাঁ, প্লাস কার সাথে কোনটা যাবে, প্লাস মাইনাস করলে বোঝা যায়। এইচটা হচ্ছে প্লাস, ওএসটা কি বলো, মাইনাস। তো এইচ কার সাথে যাবে, ওএস। এইচ এবং ওএস একসাথে হলে তোমরা জানো কি তৈরি হয়, H2O। কি তৈরি হয়, H2O। কারণ এইচ হচ্ছে প্লাস, ওএস মাইনাস, একসাথে করলে H2O, এই যে পানি। তো আর কি বাকি আছে বুঝতেই পারতেছো, কে হচ্ছে প্লাস, NO3 কি পটাশিয়াম প্লাস, NO3 নাইট্রেটটা তো মাইনাস। তো কে কার সাথে যাবে, NO3। হ্যাঁ, কেটা কার সাথে যাবে, NO3। এই হচ্ছে তোমার বিক্রিয়া, ঠিক আছে। তো এখানে যেটা দেখতেছিলা, যে এইটুকু, তো নাইট্রিক অ্যাসিড পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পানির সাথে কি তৈরি করছে দেখো, কে কার সাথে গেছে, NO3, পটাশিয়াম নাইট্রেটের সাথে গেছে, পটাশিয়াম নাইট্রেট একটা লবণ। তো এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। আসলে এটাই বের করতে বলছিল, এই যোগটাই হচ্ছে এক্স যোগ। তো একটু লিখে দিবা আসলে এক্স যোগটা কি, সাথে লিখে দিবা যে এক্স যোগটি হলো KNO3, পটাশিয়াম নাইট্রেট। এই পটাশিয়াম নাইট্রেটের কি বের করতে বলছে, আপেক্ষিক আণবিক ভর। খুব সিম্পল একটা প্রশ্ন, খুব সহজ। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন যদি 3 মার্কের জন্য আসে, যে কেউ পারবে। তো KNO3 এর কি বের করতে হবে, আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক আণবিক ভর এটা বের করতে হবে, ঠিক আছে। তো এটা বের করার জন্য দেখো, এইখানে প্রথম কার্বন লাগবে, পটাশিয়াম। পটাশিয়ামের ভর আমরা সবাই জানি 39, 39। তারপরে নাইট্রোজেন, নাইট্রোজেনটা কত, 14, প্লাস অক্সিজেন কত, 16। 16 গুণ কত, 3। আশা করি তোমরা বুঝতে পারছো যে আপেক্ষিক আণবিক ভরটা যার বের করতেছি। একটু দেখ, তো এইখানে কি করছি, পটাশিয়ামের ভর হচ্ছে 39, নাইট্রোজেন হচ্ছে 14। হ্যাঁ, ওর মধ্যে প্লাস দিবা, আবার প্লাস দেওয়ার পর অক্সিজেন হচ্ছে 16 গুণ কত, 3। তো এখানে কি আসছে দেখো, 39, 14, এখানে 14 ঠিকই থাকবে, আর এইটুকু জাস্ট গুণ হবে, 3 কত, 48। তো সবগুলি যদি একসাথে করা হয়, এখানে কত আসবে, 101। তো এটাই হচ্ছে তোমার এক্স যে যৌগটা, পটাশিয়াম নাইট্রেটের কি আপেক্ষিক আণবিক ভর। কি পারা যাবে না, 3 মার্ক, 2 মিনিটের ভিতরে করা যাবে, ঠিক আছে। তো না পড়ার কিছু নেই, কেমিস্ট্রিটা আসলে যদি তোমরা বুঝে বুঝে পড়ো তো ভালো মার্ক পাবা। হ্যাঁ, আসলে এখানে মুখস্থ করে খুব বেশি এটা ভালো করার সুযোগ নাই, বোঝার অনেক কিছু আছে, ঠিক আছে। তো এটা যদি ওই অধ্যায়ের প্রশ্ন না, এটা
আপেক্ষিক আণবিক ভর তো এইগুলি সম্ভবত তৃতীয় অধ্যায়ের প্রশ্ন এটা, হ্যাঁ, কেমিস্ট্রি। আচ্ছা, এরপরে দেখো যে প্রশ্নটা করছে গতে কি বলছে, উদ্দীপকের 2 নং বিক্রিয়াটিতে কি ঘটে, ইলেকট্রনের আদান প্রদান ঘটে। আচ্ছা, 2 নং যে বিক্রিয়াটা এটা আমরা দেখি, এই 2 নং বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। তো 2 নং বিক্রিয়াটা একটু এদিকে ফোকাস করা, আগে বিক্রিয়াটা আমরা লিখে নেই। কি বিক্রিয়া, ক্যালসিয়াম কার সাথে বিক্রিয়া করছে, AgSO4 সিলভার সালফেটের সাথে, তাই না? তো একটু বুঝো, ক্যালসিয়াম বিক্রিয়া করছে সিলভার সালফেটের সাথে, বিক্রিয়া করে কি তৈরি করছে, ক্যালসিয়াম সিলভার সালফেটের সাথে বিক্রিয়া করে তৈরি করছে ক্যালসিয়াম সালফেট। কি সালফেট, ক্যালসিয়াম সালফেট। এবং সাথে কি আছে বলো, সিলভার, Ag সিলভার। আচ্ছা, তো এইখানে একটু বোঝার চেষ্টা করো, যে কাজটা করবা, বিক্রিয়া করে দেওয়া আছে, এখন তুমি জাস্ট এটাকে বুঝতে হবে যে কি আসলে ইলেকট্রনের আদান প্রদান ঘটছে কিনা। যদি ইলেকট্রনের আদান প্রদান ঘটে থাকে তাহলে অবশ্যই এটা জারণ বিক্রিয়া, মানে রেডক্স বিক্রিয়া। কারণ আমরা জানি রেডক্স বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে, অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া, আর যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বিক্রিয়া বলে, বিজারণ বিক্রিয়া বলে, রাইট? তো এইখানে আমরা যে কাজটা করব একটু দেখো, ক্যালসিয়ামের জারণ মান মুক্ত থাকলে জারণ মান কি হয়, শূন্য। ক্যালসিয়ামের জারণ মান শূন্য, এখানে সিলভার মুক্ত অবস্থায় জারণ মান কি হবে, শূন্য। আর এই যে সিলভার এখানে যেটা আছে, এই সিলভারের যে জারণ মান, সিলভারের জারণ মান আমরা জানি +1, সালফেটের জারণ মান হচ্ছে -2, ক্যালসিয়ামের জারণ মান হচ্ছে +2, সালফেটের জারণ মান -2। তো একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে দেখো সালফেটের জারণ মান এইখানেও -2, বিক্রিয়কেও -2, উৎপাদেও -2, আর বাকিগুলি কিন্তু পরিবর্তন হয়েছে। তো যেহেতু সালফেটের জারণ মান বিক্রিয়কেও -2, উৎপাদেও -2, বিক্রিয়ক উৎপাদে জারণ মান যদি সমান থাকে তাহলে এদেরকে আমরা কি ধরে নিব, দর্শকায়ন। দর্শকায়ন, এরা আপাত দৃষ্টিতে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। যেমন এই যে যারা দর্শক, এরা শুধু খেলা দেখে, এরা তো খেলে না, তাই না? ওই রকম এরা হচ্ছে দর্শকায়ন। তো ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হয়েছে দেখো, তার মানে সালফেট বিক্রিয়কে উৎপাদে কি জারণ মান তো সমান, এটা একটা যৌগমূলক। তো এটা আসলে কি হিসেবে কাজ করতেছে তোমরা বুঝতেই পারছো, যে দর্শকায়ন। তো ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করো, ক্যালসিয়ামে দেখো 0 থেকে কি আসছে, ক্যালসিয়ামের 0 থেকে জারণ মান কি হয়েছে দেখো তো, 0 থেকে কি হয়েছে, একটু এদিকে ফোকাস করো। ক্যালসিয়ামের ক্ষেত্রে 0 থেকে +2, তুমি আমাকে বলো কি বাড়ছে, প্লাস বেড়ে গেছে। ক্যালসিয়ামের 0 থেকে +2 মানে প্লাস বেড়ে গেছে। আর প্লাস বাড়লে আমরা কি জানি, যদি প্লাস বেড়ে যায় এটা হচ্ছে জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া, ঠিক আছে? আর এর ক্ষেত্রে চিন্তা করো, কারণ আমরা জানি প্লাস বাড়লে কি বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়া হয়। কারণ ক্যালসিয়ামের জারণ মান 0 থেকে +2, প্লাস বাড়লে জারণ বিক্রিয়া। আর তুমি সিলভারের ক্ষেত্রে চিন্তা করো, Ag কি ছিল, +1, +1 থেকে কি হয়েছে 0, তার মানে এখানে প্লাসটা কমছে, রাইট? এখানে কি কমছে, প্লাসটা কমছে, অর্থাৎ +1 থেকে কি আসছে, তো +1 থেকে দেখো কোথায় গেছে, +1 থেকে এইটা আসছে, তাই না? তো একটু লক্ষ্য করো, সিলভারের ক্ষেত্রে যেটা হয়েছে, সিলভারের হচ্ছে দেখো +1 ছিল, +1 থেকে কি হয়েছে বলো, 0। তো ওই যে +1 থেকে যদি 0 হয়, তো +1 থেকে 0 মানে কি, প্লাস কমে গেছে না? প্লাস কমে গেলে, প্লাস যদি হ্রাস পায় সেক্ষেত্রে এটা হবে বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এখন একটা জিনিস তোমরা মনে রাখবা, আমি আগেই বলছি বিভিন্ন সৃজনশীলে এক করে জিনিসগুলি তোমাদের মনে রাখার সুবিধার্থে একটা কথা মনে রাখবা, যা বি যা। কি মনে রাখবা, যা বি যা মানে কি, জারণে বিজারক জারিত হয়। যা বি মানে কি, বিজারক। যা বি যা, জারণে বিজারক কি হয়, জারিত হয়। যা বি যা, জারণে বিজারক জারিত হয়। এটা জারণ বিজারণ মনে রাখার একটা টেকনিক।
যা বিজা জারণে বিজারক জারিত হয়, যা বিজা জারণে বিজারক জারিত হয়। আর একটা হচ্ছে বিজা বি, বিজা বি বিজারণে জারক বিজারিত হয়। বুঝলো, বিজা বি, বিজা যা মানে কে জারক, কি হয় বিজা বি বিজারণে জারক, বিজা বি বিজারণে জারক কি হয়, বিজারণে জারক বিজারিত হয়। দেখো বিষয়টা হচ্ছে কি, যে বিজারক হচ্ছে জারণ বিক্রিয়া ঘটে, কারণ বিজারক জারণ বিক্রিয়া ঘটে। জারণ মানে কি, যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া কি, যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া। অর্থাৎ এখানে দেখো জারণ মানে তো ইলেকট্রনের সারণ, আর বিজারণ মানে কি ইলেকট্রনের গ্রহণ। তার মানে জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ হয়েছে, আর বিজারণ বিক্রিয়া ইলেকট্রন কি হয়েছে, গ্রহণ হয়েছে। এই জন্য তো বলা হয় যে 2 নং বিক্রিয়াটিতে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। হ্যাঁ অবশ্যই 2 নং যে বিক্রিয়াটা আছে না, এই যে বিক্রিয়াটা, এটা হচ্ছে একটা রেডক্স বিক্রিয়া। কি বিক্রিয়া, রেডক্স। রেডক্স বলতে আমরা কি বুঝি, রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া বলতে কি বুঝি, যেখানে ইলেকট্রনের কি ঘটে, স্থানান্তর ঘটে। একটু মনে রাখবো জিনিসটা এখানে, যে এখানে জাস্ট কি হবে, ইলেকট্রনের স্থানান্তর হবে। তো একটু মাথায় রাখবো যে জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রনের স্থানান্তর ঘটে। তো 2 নং বিক্রিয়া যেটা আছে এখানে অবশ্যই ইলেকট্রন স্থানান্তর ঘটে, কারণ জারণ জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ ত্যাগ হয় 0 থেকে +2, মানে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। আর বিজারণ বিক্রিয়ায় -1 থেকে 0 হয়েছে, মানে গ্রহণ করছে। তো এদেরকে আলাদাভাবে একটু দেখাইতে হবে। এই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ হওয়া মানে এখানে ইলেকট্রনের আদান প্রদান হবে। আচ্ছা, তো এখন আলাদা করে যদি জারণ এবং বিজারণ অদ্য বিক্রিয়াগুলি দেখাও, তো কি করতে হবে একটু দেখো। আচ্ছা, তো জারণ বিক্রিয়াটা যদি দেখাও, এটা কিভাবে সংঘটিত হয়েছে দেখো তো। জারণ বিক্রিয়ায় কে অংশগ্রহণ করছে, বিজারক কে, ক্যালসিয়াম। ক্যালসিয়াম, রাইট। ক্যালসিয়াম কি হয়েছে, জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে বিজারক। ক্যালসিয়ামের জারণ মান 0 থেকে কি হয়েছে বলো, ক্যালসিয়ামের জারণ মান 0 থেকে +2। 0 থেকে +2 মানে কি, সে 2টা দান করছে। তো ক্যালসিয়াম 2টা ইলেকট্রন দান করবে, ক্যালসিয়াম 2টা ইলেকট্রন দান করে ক্যালসিয়াম কি হবে, তোমরা জানো যারা দান করে তার, হ্যাঁ যেহেতু ক্যালসিয়াম 2টা দান করছে, ক্যালসিয়াম কি হবে 2+। ক্যালসিয়াম 2টা ইলেকট্রন দান করে ক্যালসিয়াম 2+। তো জারণ মানে তো সারণ, এখানে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে সে 2+ হয়ে গেছে। হ্যাঁ, প্লাস মানে সে দান করছে। এই হচ্ছে জারণ বিক্রিয়া। তো বিজারণ বিক্রিয়াটা যখন দেখবা, এখানে দেখো বিজারণ বিক্রিয়ায় জারক হিসেবে কাকে নেওয়া হয়েছে, Ag+, সিলভার প্লাস, Ag+, সিলভার প্লাস। তো সিলভার কি করবে, বিজারণ মানে কি, বিজারণ দেখো বিজারণ বিক্রিয়ায় কাকে নেওয়া হয়েছে, জারক হিসেবে Ag+, সিলভার। তো এখানে সিলভার হচ্ছে আয়ন অবস্থায় আছে, একটা সে দান করছিল। কিন্তু বিজারণ মানে কি, ইলেকট্রনের গ্রহণ, সে একটা গ্রহণ করবে। যে ইলেকট্রন সে দান করছিল ওই ইলেকট্রন সে গ্রহণ করবে। তো সিলভার একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার কি হয়ে যাবে বলো, চার্জ নিরপেক্ষ হয়ে যাবে, নিস্তড়িত। তো সিলভার যে ইলেকট্রনটা আগে দান করছিল হয়তো, তো বিজারণ বিক্রিয়া দান করার সুযোগ নাই, এই সিলভার আয়নটা বিজারণ বিক্রিয়া একটা ইলেকট্রন গ্রহণ করবে। যে ইলেকট্রনটা আগে দান করছিল বিজারণ বিক্রিয়ায়, সিলভার আয়নটা একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হয়েছে, রাইট। তো এখানে একটা জিনিস মজার বিষয়, যে আসলে এইটুকু দিলেই আসলে ফুল মার্কটা পাবো না। কেন, কারণ জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু যুগপৎ ভাবে ঘটে, একই সাথে ঘটে। দেখো এখানে জারণ বিক্রিয়ায় যে কটি ইলেকট্রন দান হবে, বিজারণ বিক্রিয়ায় সেই কটি ইলেকট্রন গ্রহণ হইতে হবে। জারণ বিক্রিয়ায় ক্যালসিয়াম কয়টা ইলেকট্রন দান করছে, 2টা। কিন্তু বিজারণ বিক্রিয়ায় হ্যাঁ সিলভার আয়ন কয়টা গ্রহণ করছে, একটা। না তো হবে না, কারণ ক্যালসিয়াম 2টা দান করলে সিলভার কয়টা গ্রহণ করতে হবে, 2টা। তো একটা সিলভার আয়ন যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তো 2টা সিলভার আয়ন 2টা গ্রহণ করে 2টা কি হবে, সিলভার ধাতুতে পরিণত হবে। এই হচ্ছে জারণ বিজারণ, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো জারণ বিক্রিয়ায় ত্যাগকৃত ইলেকট্রন বিজারণ বিক্রিয়ায় গৃহীত হয়, এই জন্যই বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ভাবে ঘটে, একই সাথে ঘটে। অর্থাৎ যেখানে জারণ বিক্রিয়া হবে সেখানে 100% কি হবে, বিজারণ বিক্রিয়া হবে। তো প্রথম থেকে যারা ক্লাসটা দেখছো, না বোঝার কিছু নাই, একবার ইজি একটা সৃজনশীল। তো হ্যাঁ, বুঝলে অবশ্যই পারবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।